হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজ আমি আমার ব্লগে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি। আজ আমি গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করব আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকেন, লেটস গো। আর পুরা ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন, তাহলে আপনারা পারফেক্ট এই ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন। ভুনা খিচুড়ি যা যা উপকরণ লাগবে সব কিছু আমি একসাথে নিয়ে নিলাম, যাতে আমার কোনো কিছু মিস না হয়। ভুনা খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নেব একটা পাতিলে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। তারপর দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব গরম মশলাগুলো। এখানে আমি সব ধরনের গরম মশলাই নিয়েছিলাম। তারপর দিয়ে দেব তেল পরিমাণ মতো। তেল দেওয়া শেষ হলে মাংসগুলো আর মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মেখে নেব। তারপর চুলায় বসিয়ে দেব, চুলা চালু করে দেব। চুলার হিটটা কমিয়ে 14তে দিয়ে দেব, যাতে আস্তে আস্তে করে গরুর মাংসগুলো কষে আসে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দেব, যাতে নিচে না লাগে আর মাংসগুলো যাতে সুন্দরভাবে কষে যায়। যখন মাংসগুলো এভাবে বোনা বোনা হয়ে আসবে, তখন দিয়ে দেব 1 মগ পানি, যাতে মাংসটি আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর যখন কষে মাংসগুলো এরকম হয়ে আসবে, তখন দিয়ে দেব বড় বড় টুকরো করে রাখা কয়েক পিস আলু। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। যখন আলুগুলো সিদ্ধ হয়ে এরকম হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে রেখে দেব। তারপর চুলায় আরেকটা পাতিল বসিয়ে এখানে 2 ধরনের ডাল দিয়ে মিক্স করে ভালো করে চুলায় বসিয়ে তারপর ভেজে নেব মিডিয়াম আঁচে, যাতে ভাজাগুলো সুন্দর হয়, পুড়ে না যায়। এভাবে আস্তে আস্তে নেড়ে ডালগুলো ভেজে নেব। ডালের কালার যখন এরকম হয়ে যাবে, তখন নামিয়ে পানি দিয়ে ধুয়ে নেব। আমি নিয়েছিলাম আজ পোলাও চাল, এরোমা চিনি গুঁড়া পোলাও চাল। এই পোলাও চালগুলো আমি নিয়ে ভালো করে ধুয়ে পাতিলে রেখে দিলাম। তারপর চুলায় একটি পাতিল বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তারপর কিছু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালার যখন বাদামি রঙের হয়ে যাবে, তখন সেখান থেকে অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রেখে দেব বেরেস্তার জন্য। তারপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, গরম মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তারপর চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালগুলো ভেজে নেব। তারপর দিয়ে দেব ডাল দেওয়া হলে এগুলোরও চাউলের সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখেন আমি নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। আজ আমি আধা কেজি চালের মধ্যে আধা কেজি গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম। তারপর দিয়ে দেব গরুর মাংসগুলো আস্তে আস্তে দিয়ে এগুলো সব সুন্দর করে মিলিয়ে নেব। মিলানো হয়ে গেলে সবগুলো উপর নিচ করে আবার
এতে 1 কাপ টক দই দিয়ে দেব। আমার কাছে টক দই ছিল না, আমি তাই 1 কাপ দুধ দিয়ে অর্ধেকটা লেবু দিয়ে টক দই বানিয়ে নিলাম। আপনারাও পারলে এরকম করে বানিয়ে নেবেন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর 1 চামচ চিনি দিয়ে দেব। তারপর এরকম হয়ে আসলে নিচে তাওয়া দিয়ে দেব খিচুড়িটা ফোটার জন্য। তারপর কিছুক্ষণ পরে আবার 2 চামচ জিরার গুঁড়া দিয়ে ছিটিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব, যাতে খিচুড়িটা সুন্দর করে হয়ে যায় পারফেক্টলিভাবে। তারপর ঢাকনাটা খুলে দিয়ে দেব কিছু ঘি। আমি নিয়েছিলাম আড়ঙ্গের ঘিগুলো, আপনারা চাইলে যে কোনো ঘি নিতে পারেন। 1 চামচ কিংবা 2 চামচ ঘি ছিটিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তারপর কিছুক্ষণ পরে আবার ওই যে ভেজে রাখা সেই বেরেস্তাগুলো উপরে ছিটিয়ে দেবেন। দেখেন গাইস, কত সুন্দর পারফেক্ট হয়েছে আমার সেই গরুর মাংসের খিচুড়ি। এভাবে রান্না করলে আপনারা পারফেক্টলি গরুর মাংসের খিচুড়ি রান্না করতে পারবেন। এই খিচুড়িটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুস্বাদু। ওয়াও, দেখেন গাইস, তৈরি হয়ে গেছে আমার গরুর মাংসের খিচুড়ি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাকে কমেন্ট করবেন।